এই যে রথকে ওপরে থাকে লফটে, তার থেকে নামিয়ে নিয়েছি। গতবারের লুক এবার বদলে দিতে হবে প্রতি বছর। তো এবার এটাকে তুলে দিচ্ছি, এটাকে এখান থেকে এটা নতুন বসাবো। এই যে নাতনির খাতাপত্র নিয়ে বসে গেছি। আগেকার খাতাপত্র গত বছরের মেয়ে ফেলে দিতে দেয়, আমি সেগুলো থেকে বেছে বেছে সব ভালো ভালো জিনিসপত্র রেখে দিই। অনেক কিছু থাকে তার মধ্যে, বাদ বাকি তো দিয়ে দিই কাউকে যারা নেয় এটা। আর এগুলো আমি এই যে ওর খাতার মধ্যে ছিল, এইটা বানানো খাতার মধ্যে লাগানো ছিল, এটা আমি এখন লাগাচ্ছি আঠা দিয়ে। আর এইটা ছিল দাদুর খুব ইচ্ছা 3 তলা রথ করবে, তো দাদু প্রতি বছর সেটাকে বাড়ায়। তো এবছর শরীরটা খুবই খারাপ, আর ওকে আমি দিচ্ছি না। আমি নিজে 3 তলা কি করে করা যায় সেটা ভাবছিলাম। ভাবতে ভাবতে নাতনির খাতা থেকে এটা পেয়ে গেছি, স্কুলের ক্রাফট। তো এইখানে বসিয়ে দেবো, এই যে এখানে কোনোভাবে বসিয়ে দেবো, রথ 3 তলা হয়ে যাবে। সোজা 7টা হিসাব। এটা নাতনি বানিয়েছে, ওর হাতের কাজটাও রইল রথের মধ্যে, খুশি হয়ে যাবে। খাতার পাতা দিয়ে হ্যাঁ, প্র্যাকটিক্যাল খাতা। হ্যাঁ, শুধু শুধু আবার কেন পাতা আবার কিনতে যাব? এ তো কত কত পাতা রয়েছে, এগুলো থেকে ছিঁড়ে নিয়ে নিলেই হয়। কিছুই যায় না ফেলা। রং বেরঙের রথ হয়ে যাবে তো। হোক, রঙিন রথ তো ভালো, সুন্দর, হলুদ সবুজ কত কিছু। পুরো রথে আঠা দিয়ে রঙিন কাগজ সেটে নিয়েছি, কারণ রথটাকে আবার নতুন করে প্রতি বছর না কাগজ সাটলে দেখতে সুন্দর হয় না। এবার ফুটবল বিশ্বকাপের কিছু ছবি কেটে নিয়ে রথের চারদিকে লাগিয়ে দিচ্ছি, মানে 3 দিকে লাগিয়ে দিচ্ছি। সামনাটায় কিছু লাগাবো না, সামনাটায় হলুদ কাগজ দিয়েছি, জগন্নাথ দেবের প্রিয় রং, সেখানে অন্য কিছু সাজাতে হবে। সামনে প্লেয়ারের ছবি থাকলে ভালো হবে না। সাইডে আর পেছনে লাগাচ্ছি প্লেয়ারের ছবি। আমার নাতনির তো প্রিয় খেলোয়াড় হলো রোনাল্ডো। রোনাল্ডো এবার ফুটবল থেকে অবসর নিয়ে নিচ্ছেন, তাই তার ছবি লাগাতেই হবে, নাহলে নাতনির ভীষণ রাগ হয়ে যাবে। ফুটবল ভীষণ ভালোবাসে আর রোনাল্ডো খুব প্রিয়। আর মেসির ছবিও লাগালাম, তিনিও খুব উল্লেখযোগ্য একজন এই বিশ্বকাপে, কাজেই তার ছবি না লাগালেই নয়। আসল কথা, আমার কাছে যা যা ছবি পেয়েছি আর কি, আমি সেগুলোই কেটে লাগিয়ে দিচ্ছি। সেভাবে বেছে সকলের ছবি সুন্দর করে লাগানো, সেসব আগের থেকে প্ল্যান না করলে হয় না। অত প্ল্যান করে কিছু করা হয়নি এবার, জাস্ট মানে ধরো আর মারো এই পদ্ধতি আর কি। রথ সাজানোর থিম করলে একটা রথের মান একটু বেড়ে যায়, কারণ প্যান্ডেলে যেমন থিমের পুজো হয়, প্যান্ডেলগুলোকে থিমের হিসেবে সাজানো হয়। আমাদের বাড়িতেও বহুকাল থেকেই রথে একটা থিম করা হয়, সেইভাবেই সাজানো হয়। আর সব কিছু পুজোর আয়োজন করা হয়ে গেছে। আর এই যে সামনাটায় আমি একটু লেস কেনা ছিল আমার কাছে নাতনির জামার জন্য, সেগুলো লাগানো হয়নি, সেগুলো দিয়েই সাজিয়ে নিচ্ছি। আর বেশি কিছু নিজে তৈরি করতে পারছি না, ওইগুলো কেটে লাগিয়ে দিলাম। আর এই যে বল লাগাতে হবে একটা, মনে পড়লো যে নাতনিকে একটা বল কিনে দিয়েছিলাম, ইরেজার বল, সেটা নতুনই ছিল, সেটা লাগিয়ে দিয়েছি। আর দাদুও অনেক টুনি বাল্ব দিয়েছে রথে লাগানোর জন্যে। আর ঠাকুর অনেক দিনের আমাদের এই ঠাকুরকে নিচে ভালো করে আটকে দিয়েছি রথে, যাতে ঠাকুর রথ টানার সময় নড়াচড়া না করতে পারেন। আর এই যে পেরেক পুঁতে দিয়েছি, পেরেকের মধ্যে মালা ঝুলিয়ে দেওয়া হবে, তাহলে রাস্তায় মালা পড়ে যাবে না রথ টানার সময়। একটু আঁটো করে ব্যাপার, না হলে কিন্তু রথ বাচ্চাদের রাস্তায় যা অবস্থা হয় ওরা টানতে পারে না। তাই আমি এই বিষয়টাই ভীষণ লক্ষ্য রাখি, যাতে রথে রাস্তায় কোনো অসুবিধা না হয়। আর এই যে নাতনি নিজের মতো করে পুজো করে নিচ্ছে, প্রতি বছরই এভাবে নিজের মতো করে পুজো করে। আর এই যে লজেন্স ঠাকুরকে দেয়,
পুজোতে, কারণ কি লজেন্স দিলে রাস্তায় লজেন্সের প্রসাদ দিতে সুবিধা হয়, আর মিষ্টি টিষ্টি তো নিয়ে যাওয়া যায় না, আঠা হয়ে যায়। আর এই যে নকুলদানা, ওটাই আসল প্রসাদ। তবে আমাদের সেইভাবে ঢেলে টেলে সাজিয়ে দেওয়া হয় না, ঠাকুর তো অন্তর্যামী, জানেন বাচ্চার মনের কথা, কাজেই ঠাকুর নিজে নিজেই খেয়ে নেবেন। আর এই যে গাছের থেকে ফুল তুলে পুজো করে নিচ্ছে নাতনি। প্রথমে বাঁ হাতেই দিচ্ছিল, তা ও তো বাঁ হাতেই সব কিছু করে, আমি বললাম ডান হাতে দে ঠাকুরকে ফুল, তাই ডান হাতে দিচ্ছে। ও নিজের মতো করেই পুজো করে প্রতি বছর, সে ছোট থেকেই করছে। পুজো করার পরে আমরা আবার চলে যাব বোনের বাড়িতে, নেমন্তন্ন আছে, তো সেখানে থেকে ঘুরে চলেও এসেছি। এসে এই যে রাত হয়ে গেছে, ওর বন্ধু বান্ধবরা সবাই ঘরে ঢুকে গেছে রথ টেনে, আর ওর মন খারাপ হয়ে গেছে, তাই আমি বললাম চল তুই আর আমি রথ টানবো। এই যে আমরা সারাকের মধ্যে রথ টেনে বেড়াচ্ছি, আমি ওর ভেপুটা বাজিয়ে দিচ্ছি, কারণ ও রথ টানবে না ভেপু বাজাবে, কাজেই আমি ওকে হেল্প করে দিচ্ছি। এইভাবে আমাদের রথ টেনে আমরা এখন বাড়ি চলে যাব। ওকে তো আবার ওর বাড়ি ফিরতে হবে। আমরা বাড়ি এসে আবার আমাদের পাঁপড় ভাজা থাকে, সেটা আমরা প্রতি বছর করি, তা সেটাও করতে হবে। পাঁপড় ভেজে নিচ্ছি, অল্প তেলেই পাঁপড়টা ভাজছি, কারণ ওই তেলটা না কোনো কাজে লাগে না। আর এই পাঁপড় খাওয়ার মধ্যে দিয়েই আমরা এই রথের দিন একটু বিকেলের সন্ধ্যার চাটা খাই পাঁপড়ের সাথে। শুভ রথযাত্রা।